শুভ দুপুর। আজকে রান্না করেছি আলু সেদ্ধ, ফুলকপি, আলু, কাঁচকলা বড়ি দিয়ে শোল মাছ আর গাজর বিট বিনস ভাজা। শুভ দুপুর। খেতে বসে পড়েছি থালা নিয়ে, এক থালা ভাত নিয়ে আর আলু সেদ্ধ নিয়ে। চান করিনি, পুজো দিইনি, 3টে বাজে খেতে বসে পড়েছি। বৃহস্পতিবার, জল নাই যে চান করব, জল শেষ। তাই এখন খাবো দাবো, খেয়ে দিয়ে সব কাজ গুছিয়ে সুন্দর করে সাজুগুজু করবো, না সুন্দর করে ঘুমোবো কেন, সুন্দর করে সাজুগুজু করবো, তো সেই জন্য ভালো করে খেয়ে নিচ্ছি যাতে ঘুমটা ভালো হয়। তো চলো, জল আসবে তারপর চান করবো। সেই 5টার সময় তারপরে চান করি, চান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো চোখ ফুলেছিল তো, আর এই যে চুল এখনো অতটা ভেজা নেই, তো ভেজা আছে, একটু হেয়ার ড্রাই দিয়ে শুকোতে হবে। তো এখন সাজুগুজু তো করবো অবশ্যই, তো তার আগে একটু খেতে হবে। তো ভুজিয়া মুড়ি আর চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই আমার হাজবেন্ডকে ফোন করেছিল, বলছিল কী করছো? আমি বলছি এই তো এই করছি। বলছে কী খাওয়া দাওয়া করবো? আমি বলছি এই সেদ্ধ ভাত খাবো। বলছে কেন? বলছি বিয়ে বাড়ি যাবো, তো সেই একটু সাজগুজে জিনিসপত্র কেনাকাটা আছে, বাজার টাজার যাবো, তো সময় হবে আজকে তো রান্না বান্না করার। বলে বিয়ে বাড়ি যাবে জন্য আজকে রান্না বান্নার সময় হবে না, শুধু শুধু খাবার খাবে, এক কাজ করো সার্ফ সোডা দিয়ে পরিষ্কার করে যাও, এই প্রয়োজনে একটু কমফোর্টও দিয়ে দিও। এইরকম আন্ডোমান্টিক মানুষের সঙ্গে আর কি কথা বলবো বলো। তো চলো, আমি ঠিক আছে, ওর কথা শুনে রান্না বান্না করে খেতে হয়েছে। আর চলো একটু খাওয়া দাওয়া করবো, নেল পালিশ টিলিশ পরবো, রেডি হয়ে আসছি। চলো। সবাই অনেকক্ষণ ধরে ভীষণ ওয়েট করছিল, তাই সেজে গুজে সুজে বিয়ে বাড়ি চলে গেলাম সবাই মিলে গিফট একসাথে দেবো বলে। তো সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করলাম, আর আমি পুরোপুরি রেডি হয়ে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সামনে এলাম। বাড়ি থেকে একদম সময় হয়নি আসার, বুঝতেই পারছো সবাই মিলে যাব যেখানে, সেখানে তো একভাবেই যেতে হবে। তো বিয়ে বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করলাম সবার সাথে, কনের সাথে দেখা সাক্ষাৎ হলো, আর ভীষণ মজা লাগছিলো। সবাই একসাথে হয়েছে, একটু খুনসুটি হয়েছে সবার মাঝখানে, আমাদের ভীষণ ভীষণ মজা। আমরা সবাই এক জায়গায় হলে যেন ভীষণ মজা করি। আশা করি এরকম মজা তোমরা সবাই করো, এটা বেশ ভালো লাগে। তারপরে দেখলাম বর চলে আসলো, বরকে দেখলাম। তো বিয়ে বাড়িতে ভালোই মজা হচ্ছিলো। তারপরে চোখ পড়ে গেল কোথায় জানো তো, চলো চোখ পড়ে গেল যেখানে, সেখানে এবার যাওয়া যাক। শুধু শুধু বিয়ে বাড়িতে ভালো লাগে নাকি বলো, একটু কফি আর পকোড়ার দরকার আছে। তো কফি আর পকোড়া নেওয়ার জন্য সবাই মিলে গেছি। আর সবাই বলছে ছবি তুলবো, আমি বলছি এই লাইটে ছবি তোলা যাবে না, এই লাইটে ছবি যখনই ক্যামেরা ধরবো এমন একটা লাইট আসবে, তখন এমন এক কিছু লাগবে সবাইকে, পুরো ডানা কাটা পুরি লাগবে। তাই ছবি আর তোলা হলো না, তো একটু ঘোরাফেরা হলো, সবার সাথে ভিডিও করা হয়ে গেল। আর নিয়ে দিলাম সঙ্গে হাতে গরম গরম কফি আর ভেজ পকোড়া। তো সবাই মিলে খাচ্ছে, হা 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 হা, দারুণ আনন্দ হচ্ছে কিন্তু আমাদের। আর কফি খেতে খেতে ভীষণ গল্প করতে করতে সময় হয়ে গেল খাবার দাবার খাওয়ার। তো আমরা সবাই মিলে খাবার দাবার খাওয়ার জন্য বসে পড়লাম, ভীষণ আড্ডা আড্ডা বললাম। সবাই দেখো, সবাইকে দেখতে পাচ্ছি, আমরা গ্রুপে যারা যারা গেছিলাম সবাই মিলে এখানে আছি, আর খাবারের জন্য রেডি হয়ে বসে আছি। আর খিদে পাইনি, এত গরম গরম পকোড়া এত কফি খেয়ে নিয়েছি না, সেই কারণে খিদেও পাইনি জানো তো। সবাই মিলে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ভিতরের কাজগুলো ভীষণ সুন্দর লেগেছে, আমার বেশ ভালোই লেগেছে। এই যে এই দিদির বাড়ির অনুষ্ঠানে আমরা গেছিলাম, তো এই দিদিকেও খুব সুন্দর লাগছে, সাজুগুজু করেছে ভীষণ, সবাইকে খুব সুন্দর সুন্দর লাগছিলো, সবাই ভীষণ সাজুগুজু করেছিল, খুব সুন্দর লাগছিলো। আর বিশেষ করে সবাই এক জায়গায় হয়েছে তো, আর সবার মনটা আরও ভালো লাগছিলো। তো আমরা তো বসে পড়লাম। তো প্রথমেই চলে এসেছি কড়াইশুঁটি কচুরি আর চানা, তারপর পর খাবার আসছে, আর পরপর খেয়েই যাচ্ছি, কোনো দিকে দেখাচ্ছি না। অনেক খাবার খেয়েছি জানো তো, এত খাবার খেয়েছি আর কি বলবো, ভীষণ খাবার খেয়েছি। আর পুচকুটাকে দেখেছো, আমাদের পুচকুটাকে দেখো, পুচকুটাকে দেখে তো ভীষণ মজা লাগে। তারপর যেটা চলে এলো ডাল ভাত, ভেজ ডাল। তো ভেজ ডালটা খুব সুন্দর হয়েছিল, ভীষণই টেস্টি লেগেছিলো খেতে। আর পুচকুটা বারবার বলছে পাঁপড় পাঁপড়। তারপর চলে আসলো কি এঁচোড় আর চিংড়ি। এঁচোড় চিংড়িটা তো দারুণ হয়েছিলো, ভীষণ ভালো হয়েছিলো এঁচোড় চিংড়িটা খেতে। মানে এখনও মনে হচ্ছে, আমি বাড়িতে সিট করছি, মনে হচ্ছে এখনও আমি পেলে খাই, এতটাই সুন্দর লাগছিলো খেতে। আর জিভে জল চলে এসেছে চিংড়ি দেখে। তারপর চলে আসলো কি
চিকেন চিকেন কষা। চিকেনটা দেখেছো কত সুন্দর জুসি, দারুণ জুসি ছিল এবং সফট ছিল। তো খেতে খুবই টেস্ট হয়েছিল, চিকেনটা বেশ ভালো লেগেছিলো খেতে। আর তারপরে সাথে সাথে চলে আসলো চিকেন খেতে খেতেই তো চলে আসলো আসল খাবারটা। হা হা হা, চাটনি আর পাঁপড়, চেটে চেটে না খেলে জমে না কি বলো? আলু বোখরার চাটনি আর সাথে হচ্ছে মাধুরী পাঁপড় দিয়ে একসাথে মাখিয়ে চেটে চেটে মুখে ঢুকিয়ে দিলাম, যা লাগছে আলু বোখরা, হা হা হা। ও হো, জিভে জল চলে এসেছে গো, কী করি বলো। তারপরে কি হলো, শেষ পাতে মিষ্টি একটা গুড়ের রসগোল্লা চলে আসলো। তো গুড়ের রসগোল্লাটা খেলাম, খাওয়ার সাথে সাথে চলে আসলো আইসক্রিম হাজমালা। এবার আইসক্রিম আর হাজমালাটা নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প করছি, কেউ থালা ছেড়ে উঠবো না, সবাই বলছে থালাটা বসে থাকি, আবার দেবে আবার খাবো, 10 মিনিট রেস্ট নিয়ে নিই। আর আমি এমনভাবে বসেছি, আমাকে দেখে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, এটা সত্যি কথা, খেতে 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 আমার ঘুম পেয়ে গেছে। তো খাবার দাবার খেয়ে চলে আসছি বাইরে। বাইরে এসে আইসক্রিমটা খেতে হবে। তো আইসক্রিমটা খাবো, এমন জায়গায় আইসক্রিমটা খাচ্ছি তো কি একটু অন্ধকার অন্ধকার, কেন বলো তো? এই সাইডেই হচ্ছে আমি গাড়িটা রেখেছি, এখন আমরা বাড়িতে বেরিয়ে যাব, মানে বাড়িতে যাব, সেই কারণে প্রিপারেশন নিচ্ছি, তাই গাড়ির সামনে চলে গেছি। আর সেখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিমটা খাওয়ার আগেই গলে গেছে, আর কি আর খাবো বলো। তো চলো, আর পেছনের লাইটগুলো ভীষণ ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো দেখতে। তো সবাই চলো, সবাই বাড়ি চলে গেছে, আমি আর আমার বান্ধবী বসেছিলাম, ওর আমি একদিকে আসবো বলে। তো চলো, টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিয়ে বাড়িতে দারুণ মজা হলো, আর একসাথে হয়ে আমাদের সবাই একটু খুনসুটি হলো, দারুণ লাগলো। বাই, শুভরাত্রি, সুন্দর করে ঘুমিয়ে পড়ো।